বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই ফ্যাসিস্ট সরকারকে নাকি পতন ঘটাবে। তারা কি পেরেছে? বিগত 16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে, পূজার পরে সহ বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। তারা কি পেরেছিল? আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সম্মুখ সারিতে ছিল, সেদিনই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোসর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন। এই জন্য আপনাদের যেই কাজগুলো করতে হবে, প্রথমত বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকার যেই কাজগুলো করেছে এবং সবশেষে এই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে আমার বোনদের উপরে নির্যাতন করেছে, আমাদের ভাই বোনদেরকে বুলেট বিদ্ধ করেছে, রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে, এই ডকুমেন্টেশন গুলো আপনার জীবন্ত রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ওই ফ্যাসিস্ট সরকার সবসময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না। আবার আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে, তারাও চাইবে যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোন ফ্যাসিস্ট সরকার কায়েম করার, তারাও চাইবে আপনার স্মৃতি থেকে এই ফ্যাসিজমগুলো মুছে দেওয়ার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকেই এই 2024-এর গণঅভ্যুত্থানের সাক্ষী। আপনাদের কাজ হবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ডায়েরি লেখনির মাধ্যমে হোক কিংবা একটি বই লেখনির মাধ্যমে হলেও আপনি চোখে যা দেখেছেন, আপনার সামনে যা ঘটেছে, আপনার পরিবারের সাথে যা হয়েছে, তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা।